হাই বন্ধুরা, দেখো আমার বর কত বড় বড় মাছ নিয়ে এসেছে। ট্যাংরা মাছগুলো দেখো কত বড় বড়। তাতে একটা পাঙাশ মাছও নিয়ে এসেছে। দেখো পাঙাশ মাছটা কত বড়। দেখো ট্যাংরা মাছগুলো কত বড় বড় সাইজ, মানে এর পেটের মধ্যে দেখো ডিম ভর্তি পুরো। দেখেছো কত বড় বড়, কত সুন্দর ট্যাংরা মাছগুলো দেখতে, দেখেছো? আর দেখো পাঙাশ মাছটা 1.5 থেকে 2 কিলো ওজন হবে, কিন্তু মাছটা কত বড়, টাটকা পুরো। এবার মাছটা আমি কাটবো, দেখি কাটতে পারি কিনা। মনে তো হচ্ছে আমি কাটতে পারবো না, কেন মাছের মাথাটা ওখানে খুব হাড্ডি শক্ত। আমার তো ভয় করছে যদি স্লিপ কেটে হাত কেটে যায়, কিন্তু আমার দ্বারাই হবে না। আমি রেখে দিলাম, আমার বরকে দিয়ে কাটাবো। দেখো মাছ কেটে দিচ্ছে। দেখো ওর ওর কাছে ইজি, আমি পারবো না কাটতে, আমার ভয় করে যদি হাত ফসকে যায়। দেখো কেটেই ফেললো মাছটা, দেখেছো কত ইজিতে কেটে ফেললো, কিন্তু আমার দ্বারাই হবে না। দেখো মাছের দোকান দিলে পুরো ভালো পারবে মাছ কাটতে। তো একটা মাছের দোকান দিয়েই ফেলো তুমি, বুঝলে? হ্যাঁ, আমি মাছই কাটবো, তো আর কিছু কাটবো না। তো মানে কাজ নেই, তো শুধু মাছই কাটার আমার কাজ আছে। মাছের দোকান দেয় যারা, অভ্যাস আছে। আমরা মানে মাছ কাটার একটা অভ্যাস আছে, মানে কাটি একটু। দেখো তা মাছ আনলে ওই কেটে দেয় আমাকে, আমার ভয় করে মাছ কাটতে। তারপর ট্যাংরা মাছের মধ্যেও কাঁটা আছে। বাবু সরে যাও বাবু। দেখো হয়ে গেল মাছটা কাটা কত তাড়াতাড়ি। না আমার দ্বারাই হতো না গো, কিন্তু কাটলে খুব অসুবিধা হতো, কিন্তু টাইম লাগাতাম। কিন্তু ও কেটে ফেললো তাড়াতাড়ি। আর ট্যাংরা মাছের মাথাতে কিন্তু খুব শক্ত মাথার ওখানে। রুই মাছ হলে তবুও কেটে নিতে পারতাম, কিন্তু এই মাছটা আমি পারতাম না কিছুতেই। আচ্ছা দেখো কেটে ফেলেছে। দেখো পিস গুলো কত সুন্দর সুন্দর, কত বড় বড় হয়েছে পিস গুলো, সলিড পুরো। দেখো কাটা কমপ্লিট মাছ। তা দেখেছো, তা আমার দ্বারাই হয়, মেয়ে ছেলে হয় এই কাজ হচ্ছে, কিন্তু টাইম লাগতো, হতো, কিন্তু পিটাই ফুটাই মাছের অবস্থা পুরো হালত খারাপ করে দিতাম। এবার দেখো ট্যাংরা মাছ কাটছে, ঠিক আছে, গোপ দাড়ি সব ছাপাই করেছে মাছগুলো। দেখো কেটে নিচ্ছে কত তাড়াতাড়ি। মাছ ট্যাংরা মাছের বড় বড় কাটা আছে, দেখলে তো ভয় করে। দেখো কেমন করে, এই তো নুরা দিয়ে পিটাচ্ছে মাছ, দেখেছো? কেটে ফেললে দেখো কত তাড়াতাড়ি। তাহলে হয় আমার দ্বারা, আমি তো পারতামই না এত তাড়াতাড়ি কাটতে, টাইম লাগাতাম অনেক। দেখো মাছ কাটতে পারে, রান্না করতেও পারে, কিন্তু রান্নাটা করে না, এখন আমিই করি। ও রান্না করে না গো, আমি রান্না করে নি। ও করে রান্না, কিন্তু আমি বেশিরভাগ রান্না করি। আগে করতো, বলতাম করতো, কিন্তু এখন আর করে না গো, টাইম পাই না, করে না, আমি করি। কিন্তু মাছগুলো নিয়ে এসে আমি কাটতে পারবো না গো, গেছিলাম কাটতে, কিন্তু আমি কাটতে পারিনি। তা বললাম আমি কেটে দাও, তাকে কেটে দিচ্ছে, দেখেছো? তাহলে মাছের মুখটা দেখে না তোমরা, না দেখলে কে মাছ কাটলো, লোকটার হাতটাই দেখতে পাবে, মুখটা তো দেখতে পারবে না। দেখো মুখটা দেখিয়ে দিচ্ছি, দেখেছো? বলছে লোকে জানি যে মাছ সবাই কাটতে পারে, আমরা গ্রামের ছেলে পেলে মাছ কাটতে পারবো না। এই দেখো, দেখেছো মাছ কাটে। তুমি কি করছো? তুমি চুপচাপ বসে থাকো। যখনই আমার বর মাছ নিয়ে আসে, মাছগুলো আমাকে কেটে দেয়। রাঁধতেও পারে, কিন্তু এখন রান্নাটা করে না, আমিই করি। বন্ধুরা দেখো, তা মাছগুলো কাটা হয়ে গেল, দেখো কত তাড়াতাড়ি কেটে নিয়েছে। কিন্তু আমি হলে কখনোই পারতাম না, অনেক টাইম লাগাতাম। দেখো কত তাড়াতাড়ি আমার বর মাছগুলো কেটে দিয়েছে। তাহলে তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নেব। দেখো মাছগুলো কত সুন্দর, সলিড।
একটু লবণ দাও, মাছগুলো ভালো করে ধুয়ে নি, নাহলে মাছের নালা নালা কাটছে না দাও। মাছগুলো একটু লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিলে পারে মাছের নালা নালা থাকে না, তাহলে নালাগুলো কেটে যায়, নাহলে ট্যাংরা মাছের নালা নালা থাকে বেশি। লবণ দিয়ে ধুলে পরে মাছগুলো চকচক চকচক করে, মাছের গায়ে যে নালাগুলো হচ্ছে ছেড়ে যায়। আচ্ছা, দেখো মাছের পেটে, প্রতিটা মাছের পেটে কত সুন্দর ডিম ভর্তি পুরো, দেখেছো? এই দেখো ডিম ভর্তি। তাহলে কি করবা তুমি মাছ দিয়ে এখন? মাছ দিয়ে এখন মশলা করব। ওই যে নিয়ে নিয়েছি লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা নেব। কি বানাবে? মশলা করব, ঝাল করব, ট্যাংরা মাছের ঝাল। তো বন্ধুরা দেখতে থাকো, ট্যাংরা মাছের ঝাল হবে আজকে। দেখো তাহলে মশলাটা করে নাও তুমি। তো গ্যাস ধরিয়ে নিচ্ছি, কড়াই চাপিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেব। তো হলুদ লবণ মাখানো হয়ে গেল। মাছগুলো যা সুন্দর না, সেই বড় বড় ট্যাংরা মাছ, দেখো কত বড় বড় ট্যাংরা মাছ, মাছের পেটের মধ্যে পুরো ডিম ভর্তি। ঠিক আছে ঠিক আছে, রান্না করো দেখি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে, ভালো করে ভেজে নেবো মাছগুলো। হতে থাক। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। মাছগুলো উল্টে দিই। তোমার চোখে মুখে এসে পড়বে কিন্তু। যাকে বলে গাবদা সাইজের ট্যাংরা, হ্যাঁ সেই বড় বড় সাইজের ট্যাংরা হয়েছে। মাছ হবে বাবা, মাছের মধ্যে ডিম তো দেখাই যাচ্ছে তো ভেজে। খাবে নাকি? না না ভাজা না, আমি ঝাল রান্না করো তারপর খাবো। তো হয়ে গেছে? হয়ে গেছে আমার মাছ ভাজা। তা মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখো 5 পিস আছে। হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট। মাছ ভাজা তেলের উপরে আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলের উপরে। নেবো পেঁয়াজটা, তো পিষে রাখা মশলাটা দিয়ে দেবো। কুচিগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, নেড়ে নেব। সুন্দর করে মশলাটাকে ভেজে নেব। হলো তোমার রান্না? এই হয়ে যাওয়ার মধ্যে কি দেখতে, কি দেখতেছ?
দেখছি তোমার ভালো করে, এটা মধ্যে টেরা আছে হালকা। আমি টেরা? আমরা হচ্ছে লক্ষ্মী টেরা। ওরে আমার লক্ষ্মী রে। হ্যাঁ লক্ষ্মী, দেখো আমি হচ্ছে লক্ষ্মী টেরা। ওরে লক্ষ্মী রে, আরে লক্ষ্মী, আমার লক্ষ্মী টেরা। তো ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি দিলে কেন? ঝোলে যায় তো অনেকে। আমি ঝোলে দিই না, এরকম করে দিই, একটু সিদ্ধ না হলে ভালো লাগে না। ঝোলে দিলে ঝোলে দিয়েই নামায় ফেলে, কাঁচা কাঁচা থাকে। ধনেপাতা তো মানে কাঁচা কাঁচা থাকলে তো সেন্টটা বেশি বেরোয় না? তাহলে হয়ে গেছে? জল দেবে না? দেবো, আর একটু ভাজা হোক মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দিলাম। এইটুকু আর দেবে না? হ্যাঁ দেবো তো। বাবা, ব্যাস, ঝোলটা ফুটবে তারপরে মাছ দেবো। এখন মাছ দেবে না? না, ঝোল ফুটবে তো। আচ্ছা, তো ঝোল হয়ে গেল না? যা, তো আমার ঝোল ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার একটু জাল ফুটবে, তারপর নামিয়ে নেব। দাও 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 দেখি। ওরে বাবা, ট্যাংরা মাছের ঝাল, পুরো গাবদা সাইজের ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের ঝাল। ব্যাস ব্যাস, কত দিচ্ছ? ব্যাস, তুমি নাও, তুমি নাও। তুমি খাবে মাম? তাহলে খাওয়া দাওয়া হচ্ছে, দেখি ট্যাংরা মাছের ঝাল। সেই টেস্ট। ভালো হয়েছে? একদম ভালো হয়েছে। সুপার। দেখো, তুমি শুয়ে আছো কেন এখানে? তুমি শুয়ে পড়েছো কেন হঠাৎ করে? না খেয়ে শুয়ে বললে কেন? হ্যাঁ, তুমি না খেয়ে শুয়ে বললে কেন? বাবা, মা, মা বলো। গরম। মা বলো। বাবা। মাছটা কিন্তু টেস্ট আছে। মাছটা টেস্ট আছে। এই যে এইসব মাছের একটা মানে আলাদাই একটা স্বাদ, তাই না? হ্যাঁ, স্বাদটাই আলাদা। খাও বাবু, কোথায় যাচ্ছ তুমি? টেস্ট আছে না মাছ? তুমি কোথায় যাচ্ছ? মাছের টেস্টই আলাদা। মানে এরকম তরকারি হলে কি বলতো, অল্পতেই খাওয়া হয়ে যায়, অল্প তরকারিতে খাওয়া হয়ে যায়। খাও খাও খাও। ট্যাংরা মাছ সেই মানে, ও রান্নাটা ভালো হয়েছে না? সেই টেস্ট মাছের। তাড়াতাড়ি খাও। হাত চালিয়ে খাও। কেন? ভাত নিবে তার না, এই খাবারে হাত চালিয়ে খাওয়া যায় না, ঠিক আছে? এটাকে মানে খাবারটা পুরো একদম মাছ এরকম করে নিতে হবে, ভাতের সঙ্গে নিয়ে মুখে দিতে হবে। মাছের সেই টেস্ট। আর বন্ধুরা, খাওয়া দাওয়াটা হচ্ছে, একটু টাইম লাগবে খেতে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা নতুন হও বা নতুন চ্যানেলে, তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জানা দেখো কত কষ্ট হচ্ছে ভিডিও বানাতে। কুচকি তো সেই মজাতে খাচ্ছে একদম। মাছটা টেস্টি আছে, ভালো। বাই করো। বাই বাই বাবু, বাই করে দাও। বাই করো, তুমি বাই করবে না?
ওকে বন্ধুরা, ঠিক আছে, বাবু বাই করবে না, বুঝকি? ওকে, বাই বাই। বাই।